শান্ত হন ম্যাডাম, আগামীকাল রাত 12:01 আপনার ভাইয়ের ফাঁসির রায় কার্যকর করা হবে। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম তার শেষ ইচ্ছাটা কি। হ্যাঁ, দেখতে যাইনি, কারণ ওর মতো একটা ফাঁসির আসামির মুখ দেখাও না আমার জন্য পাপ। এই জন্যই আমি ওকে দেখতে যাই। সে নিজেই আমাকে শিখিয়েছে যে অন্যায়ের সাথে যেন আমি কোনো আপোষ না করি, আর এই জন্যই আমি অন্যায়ের সাথে আপোষ করি। জানোস তো, কালকে আমার হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতেও কোনো কষ্ট হইব না। আমার তুলে দেওয়ার জন্য আমি কোলের কাজ করছি, রাত্রেবেলা ঠেলা গাড়ি টানছে। আমি কখনোই শোধ করতে পারবো না, তবে তার মানে এই না যে তুমি খুনি হয়ে যাবে। আর এই জন্যই আমি তোমার ফাঁসির আদেশের ব্যবস্থা করেছি। তোকে আমি লেখাপড়া শিখেছি, এই এই কাঁধে করে তোকে করে নিয়ে গেছি। ওর বোনের পড়ালেখা করে কি করবি? অনেক বড় বানাবি, অনেক শিক্ষিত বানাবি। আমি আজকে সার্থক। এলাকার লোকজন আমারে কয়, ওই দেখ লয়ারের বাই যাইতেছে মামলায়। মামলায় তুই আমার ফাঁসির রায় দিয়া দিছস। এর থেকে গর্বের বিষয় আর কি হইতে পারে? আমি তোরে দুর্বল করতে আসি নাই। আমি তো মৃত্যুটাকে আমার পয়েন্টারে একটা বার দেখতে আইছি। তোরে যদি না দেখতে পারতাম মইরও আমি শান্তি পাইতাম না। তুই তো আমার দেখতে চাইতি না, তাই এখন তো দেখা হয়ে গেল, তুমি এবার আসতে পারো। দেখছি রে বই, দেখছি। অফিসার চলুন। ভাই দাঁড়ান, আজকে আমার যা হবার হবে। তুমি এসবই কিচ্ছু বইলো না, এ শেষ সময় আর ঝামেলা করে লাভ নাই। একটা সত্য কথা লুকানোর জন্য নাই, কিচ্ছু নাই। একটা সত্য কথা জানেন ম্যাডাম, আজকে সেই সত্য কথা বলার জন্য আজকে আপনার বাসায় আমি ছুটে এসেছি। তখন এই সৈকত ভাইয়ের কাছে কোনো টাকা ছিল না। আপনি জানেন তখন এই টাকাগুলা কই পাইছিল? আমাদের মতের কাছ থেকে। এই না, সৈকত কোথায়? স্যার, সৈকত ভাই তো নাস্তা খাইতেছে। কি ওকিন্নির বাচ্চার এত বড় সাহস আমার আচ্ছা স্যার, আমি একটু নাস্তা করছিলাম। চুপ কর পকেটের বাচ্চা, তুই আমার অফিস নোংরার আগে তুই নাস্তা করতে যাস? আমি 9টার মতো আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার সাথে চুক্তি করার সময় তোর কি মনে ছিল না? এই 7 বছর আমি তোকে যা বলবো তুই তাই করবি। আমি যখন তোকে, আমরা কর্মচারী বলে কি আমাদের ক্ষুধা নেই? সব ক্ষুধা কি আপনাদের মতো শিল্পপতিদের? আমরা কাজ করে খাই বিদায় কি আমাদের পেটে ক্ষুধা? স্যার, আপনি একবারও আমার গায়ে হাত তুলবেন? শুনেন, আপনি আমাকে যখন যা বলেন আমি তখন তাই করি, তারপরেও আপনার মন পাই না। নেক্সট টাইম যদি আপনি আমার গায়ে কখনো, আমারও তুই চিনস না চান্দু। এই 7 বছর তোর সাথে আমার চুক্তি করা। একটা জায়গার নাম বলছি, তুমি সোজা ওই লোকেশনে চলে আসো। তুমি চলে আসলে তোমাকে আমি আজকেই বিয়ে করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? স্যার, আপনার সাথে আমার কিছু আঞ্চল করে মিনতি করছি। স্যার, আমার কথাটা একটু শুনবেন স্যার। আচ্ছা ঠিক আছে, কি বলবো তাড়াতাড়ি বলো। স্যার, কথাটা হলো মুক্তি করে দিব মানে? তোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল 7 বছর। এই 7 বছরের 6 বছর অলরেডি চলে গেছে। আর 1 বছর তোকে কাজ করতে হবে। আমি কোনো টাকা পয়সা ফেরত চাই না। তোর এগ্রিমেন্ট মোতাবেক তুই কাজ করে চলে যাবি, আমি তোকে বাধা দেব না। ওয়েলকাম সুইটহার্ট, দিস ইজ মাই চেম্বার। প্লিজ বসো। আচ্ছা তুমি একটা কাজ করো, ঝাড়ুটা নিয়ে এসে আমি এমন ভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি একদম ক্লিন হয়ে যাবে তোমার চেম্বার। আরে না না, তুমি কাজের লোকের উপর নির্ভর করে চললে হবে? নিজের কাজগুলো সবসময় নিজেকে করতে শিখতে হয়।
আর তাছাড়া নিজের কাজ করলে নিজের শরীরে সবসময় ভালো। শফিক, শফিক, এদিকে আয় তো। তাহলে আমার বোন সবকিছু জানি না যে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসতে বল। ঠিক আছে স্যার। এই যে আমি কিন্তু তোমার অফিস চেনে গেলাম। বাসে চলে আসতে পারো, আমার কোনো সমস্যা নেই। ও, আমি তো ভুলেই গিয়েছি যে আমার বাসায় যেতে হবে। আচ্ছা তুমি তোমার কাজ করো, আমি বাসায় যাই।